আপনি বাবা হতে যাচ্ছেন। তুমি খুশি খবর আমাকে আগে বলো নি কেন? আমার যে কি খুশি লাগতেছে, আমি বাবা হইতে যাচ্ছি। আমগমি ছিলাম নাকি ছেলে বাচ্চা হইব? বাহ, এটা তো অনেক দারুণ খবর রে আপু। আমি বলেছিলাম না আমার ছেলে বাচ্চা হবে, মিললো তোমার কথা? আপনিও তো আপনার বাবা 3 নম্বর বিয়ে ছিলেন না করে, আর আমার সাথে আর নিজের তুলনা করতেছে। ও আচ্ছা, আপনার বাচ্চা ভালো আছে, রিপোর্ট ভালো আসছে। আচ্ছা ম্যাডাম, ছেলে নাকি মেয়ে? এটা তো বলা যাবে না আপা। কেন? আপনি দেশের আইন জানেন না? দেশের আইন অনুযায়ী বলা নিষেধ, পেটের বাচ্চা ছেলে না মেয়ে। কি আমি আমার টাকা দিয়ে আল্ট্রাসাউন্ড করাইছি, অথচ আপনি আমাকে এটাই জানাবেন না যে আমার ছেলে হবে না মেয়ে হবে? তাহলে আমি আপনার নামে মামলা করবো না? যান, আপনি মামলা করেন, আমি বলবো না। যান আপনি। তুই নিজে এগুলো করাইছিস? তুই ডক্টরে বলছিস না যাতে আমরা সত্যিটা না বলে? বলো তুই। আমার ছেলেই লাগবে। এইবার যদি ছেলে না হয় মেয়ে হচ্ছে না, তোর আমি ডিভোর্স দিব। তোর সাথে আমি সংসার করবো না। আব্বু, কি ব্যাপার? তুমি এরকম ছেলেদের জামা কাপড় পরছো কেন? আর এগুলো কোথায় পাইছো? পাশের বাসায় আরাদের বাসা আছে না, এখান থেকে। এগুলো পরে আসছো কেন তুমি? তোমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে ছেড়ে আসিছি। এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি, মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো। একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। হইছে হইছে, থাক, আর বলতে হবে না, আমার লজ্জা লাগে। এখন থেকে বেশি বেশি করে ফল খাবি, ফল খালে বাচ্চার গায়ের রঙ সুন্দর হইব। দাদি, তুমি আমার মাকে কেন বোকারেছ? তুমি অনেক কথা। আর তোমার মায় খুব ভালো। শ্রেয়া, বড়দের সাথে বেয়াদবি করে না মা, চলো। এইবার যদি আমার ছেলে সন্তান না হয়েছে তাহলে কিন্তু তাহলে কিন্তু সময় হইলেই বুঝাবো। আচ্ছা, আপনাকে যে আমি এত বড় একটা খুশির খবর দিলাম, আপনি একটু খুশি হন? মানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। আসো, তোমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে, তুমি গোপনে গোপনে আমার কাছে চলে আসবা, তখন আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব। আমি তোরা আমার সাথে করে নিয়ে গেছিলাম না? তোর কত বড় সব জায়গা চলে আসোস? আরেকবার যদি এরকম কিছু দেখি একদম বাইরে পা ভাঙিয়ে ফেলবো। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন তুই ওষুধ খাবি না? কি সমস্যা তোর? ওই কবিরাজ লোক ভালো না, আমাকে খুব প্রস্তাব দিছে, তাই আমি তাকে মেরে চলে আসছি। নিজের চেহারাটা একবার আয়নার মতো দেখছোস? তোরে দেখতে 40 বছর একটা খালামার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালাম্মার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না?